পোল্যান্ডে বাসের টিকিট কেটেও যে কারণে আমাকে জরিমানা দিতে হয়েছে। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই বাসের টিকিটটা কেটে নিলাম, আর দেখলাম কতক্ষণ সময় বাকি আছে বাস আসার। দেখলাম বেশ কিছু সময় বাকি আছে, তারপর বাসের জন্য অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর যখন বাস আসলো, বাসে উঠে গেলাম। আর বাসে উঠেই আমার গন্তব্যে যাওয়ার কিছুক্ষণ আগেই বাসে চেকার উঠলো। চেকার উঠে বাসটা চেক করলো, যাদের টিকিট নেই তাদেরকেই জরিমানা করা হচ্ছে। এর মধ্যে আমার তো টিকিট আছে, আমি তো চুপ করে বসে আছি। তখন আমার কাছে এসলো, এসেই আমার টিকিটটা চেক করলো। আর চেক দিয়ে যখন দেখলো যে আমার টিকিটটা স্টুডেন্ট টিকিট, তখন আমাকে বললো স্টুডেন্ট আইডি দেখানোর জন্য। আমি তো স্টুডেন্ট না ভাই। আমাকে বললো তাহলে জরিমানা দেওয়ার জন্য অর্ধেক, তারপর অর্ধেকটা জরিমানা নিয়ে নিল। এর মধ্যে আমার কাছেও ক্যাশ ছিল না। কিন্তু মনে রাখবেন, আমরা যারা পোল্যান্ডে আছি তারা যদি বাসের টিকিট কাটতে যান তাহলে অবশ্যই দেখবেন কোনটি স্টুডেন্টের জন্য আর কোনটি সাধারণ মানুষদের জন্য। আমি ঠিক ভুল করেই, কারণ আমি পোল্যান্ডের ভাষা ঠিকমতো এখনো বুঝি না বা তাদের লেটারগুলো বুঝতে পারি না। আর আমি স্টুডেন্ট টিকিট কেটেই বাসে উঠেছিলাম, আর তাই টিকিট কেটেও বাসে জরিমানা দিতে হয়েছে। আপনারা যারা পোল্যান্ডে বাসের মধ্যে চলাফেরা করেন তারা বাসের টিকিট কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন। টিকিটটি কাটার সময় দেখবেন ওখানে স্টুডেন্ট লেখা রয়েছে। আমি ভুলে স্টুডেন্ট টিকিটটি কেটে ফেলেছিলাম, তার কারণে কিন্তু আমাকে চেকার উঠে জরিমানা গুনতে হয়েছে টিকিট থাকা সত্ত্বেও। ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। এখানে যারা প্রতিনিয়তই বাসে অথবা ট্রামে চলাফেরা করেন তাদের কিন্তু ১ মাসের একটা কার্ড করে নেওয়া যায়, বছরেও কার্ড করে নেওয়া যায়। সেই কার্ডের টাকা রিচার্জ করলে অটোমেটিক বাসে পুরো মাস একেবারে চলা যায়, যাতে করে কোনো আর জরিমানা গুনতে হয় না। করে নিলে কিন্তু প্রতিদিন টিকিট কাটাচ্ছে, একটা ঝামেলাও কম, সময়ও বাঁচে, আবার যেটাকে বলা হয় যে খরচও কম। আমি যখন বাসে চলাফেরা করি তখন কিন্তু আমার কার্ড না করার কারণে আমার এইভাবে টিকিট কেটে চলতে হয়। আর ওইদিন আমি ভুলে স্টুডেন্ট টিকিট কাটার কারণে কিন্তু জরিমানা গুনতে হয়েছে। আবার জানিয়ে রাখতে চাই, আমি কিন্তু টিকিট কেটেছিলাম সেদিন। আমার টিকিটে স্টুডেন্ট টিকিট ছিল, যেটা আমি পোলিশ ভাষায় দক্ষ না হওয়ার কারণে, পোলিশ ভাষা এখনও ভালো করে না বোঝার কারণে কিন্তু আমি স্টুডেন্ট টিকিটটি কেটে ফেলেছিলাম। তাই অবশ্যই টিকিট কাটার সময় খেয়াল রাখবেন। যখন আপনি টিকিট কাটবেন তখন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলেই শুধুমাত্র স্টুডেন্ট টিকিট কাটবেন। কারণ আপনি স্টুডেন্ট হয়ে থাকলে যদি স্টুডেন্ট টিকিট কাটেন, তখন চেকার বাসে উঠলে আপনাকে অবশ্যই চেক করলে স্টুডেন্ট আইডিটি অবশ্যই দেখতে চাইবে, তখন কিন্তু স্টুডেন্ট আইডিতে দেখাতে হবে। আর যদি স্টুডেন্ট আইডিতে দেখাতে না পারেন তাহলে ঠিক আমার মতো জরিমানা গুনতে হবে। আর যদি জরিমানা গুনতে না চান তাহলে কিন্তু আপনি যদি স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে নরমাল যে টিকিটটি আছে ওই টিকিটটি কাটতে হবে, অথবা আপনাকে মান্থলি যে কার্ডটি করা আছে ওই কার্ডটি করে নিতে পারেন। যে কার্ডটি করা থাকলেও আপনার প্রতিদিন টিকিট করার ঝামেলা থেকে বেঁচে যাবেন এবং সুন্দরভাবে চলাচল করতে পারবেন। আর এত চিন্তা থাকবে না প্রতিদিন দাঁড়িয়ে টিকিট করা, আবার সেই টিকিট দিয়ে চলাফেরা করা, আবার বাসে উঠে টিকিট পাঞ্চ করা। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ।